নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আমি শিলিগুড়ি থেকে বীণাপাণি শিল্পী। মহানবমীর দিন বিকেলবেলা আমি আর কাঞ্চন বেরিয়েছিলাম শাহডাঙ্গি রামকৃষ্ণ মিশনে যাব। যাওয়ার পথে এখানে পাঘালুপাড়া মহিলা বৃন্দের দ্বারা পরিচালিত এই দুর্গাপুজো দেখলাম। ওনারা মায়াপুর ইস্কনের আদলে এই মণ্ডপ তৈরি করেছেন এবং তার সাথে এসেছে মেলা। গ্রামে সুন্দর খোলামেলা পরিবেশ। পাঘালুপাড়াকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম। আমরা পৌঁছে গেছি শাহডাঙ্গি রামকৃষ্ণ মিশনে। নাগলিঙ্গম ফুলের গাছ, নিচে ফুলের পাপড়ি পড়ে ছড়িয়ে আছে, মায়ের মূর্তি, অপূর্ব মায়ের মুখ। এরপর মূল মন্দিরে পৌঁছালাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। বেশ কিছুক্ষণ সময় মন্দিরে আমরা কাটালাম। ভীষণ ভালো লাগে এই মন্দিরে এলে। এখানে প্রণামী জমা দিলাম এবং প্রসাদ নিলাম। খুব সুন্দর ছিল প্রসাদ। মিশনের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু ছবি ভিডিও তুলেছি। এরপর বাড়ি ফিরে আসার পথে আমরা কামাতপাড়া দিয়ে প্রবেশ করলাম। সন্ধ্যা হয়ে আসছে, পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে। মাঠে সুন্দর ধান হয়েছে, জায়গায় জায়গায় বৃষ্টির জন্য জল জমে জমে আছে। গ্রামের একটি পুজো, নাম মিতালি সংঘ, কামাতপাড়া। আবার এগিয়ে চললাম আরেকটি পুজো, সুন্দর প্রকৃতি পুজো দেখুন। গ্রামের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। বাঁশের বন, সুন্দর গ্রামের প্রকৃতি। সন্ধ্যা হয়ে আসছে, মাঠ ঘাট পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে আরেকটি পুজো পেলাম। গরুগুলো তাদের বাসায় ফিরে যাচ্ছে। আরেকটি সুন্দর পুজো মণ্ডপ। চায়ের বাগান আছে এখানে অনেক। গ্রামে অনেক পুজো হয়েছে। আমরা আশিঘরে এসে পৌঁছেছি। এখানে আশিঘরে একটি সুন্দর পুজো মণ্ডপ, অপূর্ব সুন্দর প্রতিমা। সেখান থেকে আমরা ভারত সেবাশ্রম সংঘ শিলিগুড়ি শাখায় এসে পৌঁছই। এখানে সুভাষ বসু মহাশয়, আমরা ওনাকে মামা বলি, ওনার সাথে দেখা হলো। উনি স্নেহে জড়িয়ে ধরলেন, অনেক দিন পরে দেখা। স্বামী অতীশানন্দ মহারাজের অনুরোধে গান গাইতে বসলাম। চারখানি সঙ্গীত আমি পরিবেশন করি। তবলায় সঙ্গতে ছিলেন পার্থ কর্মকার মহাশয়। আমার পরে স্বামী অতীশানন্দ মহারাজ বেশ অনেকগুলো সঙ্গীত পরিবেশন করেন। আমি ঘুঙুর বাজাচ্ছিলাম। মহানবমীর সন্ধ্যায় এমন সুন্দর একটি পরিবেশে গান গাইতে পেরে সত্যি ভালো লাগছিল। মহারাজ গান করছেন, আমি ঘুঙুর বাজাচ্ছি, পার্থদা তবলায় আছেন। এরপরে রাজশ্রীধর ও ঘুঙুর বাজায়। শেষে ও একখানি সঙ্গীত পরিবেশন করে, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। 7:30 থেকে শুরু হয় সন্ধ্যারতি। সন্ধ্যারতির কিছু টুকরো টুকরো মুহূর্ত। আজ এ পর্যন্তই। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। বীণাপাণি শিল্পীর সঙ্গে থাকুন।